জানাবো সাংবাদিক নুরুল কবিরকে বিমানবন্দরে হয়রানি, তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এবার জানাবো সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত ও রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান চান আন্দোলিব পার্থ। জানাবো গৌতম আদানির আবার পতন, যুক্তরাষ্ট্রের অভিযোগের পর এবার তার কি হবে। এবং সর্বশেষ জানাবো বঙ্গবাজার পোড়ানোর অভিযোগে শেখ তাপসের বিরুদ্ধে মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতীয় শতকোটিপতি গৌতম আদানি চেয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি অবকাঠামো সাম্রাজ্য গড়ে তুলবেন, কিন্তু কাজ পেতে তিনি ও তার সহযোগীরা ঘুষ দিয়েছিলেন বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ এনেছেন তাতে তার স্বপ্ন হোঁচট খেয়েছে। বিশ্লেষকরা অবশ্য মনে করেন গৌতম আদানি আরও একবার ঘুরে দাঁড়াবেন। বার্তা সংস্থা এএফপিকে জানায়, গত বুধবার নিউ ইয়র্কে গৌতম আদানি ও তার সহযোগীদের অভিযুক্ত করা হয় ঘুষ দেওয়ার অভিযোগে। এতে বলা হয়, লোভনীয় সরকারি কাজ পেতে তারা $25 কোটি বেশি ঘুষ দিয়েছেন। এরপর তার কোম্পানির শেয়ার বিক্রির ধুম পড়ে যায়। কয়েক ঘন্টার মধ্যে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী গৌতম আদানিকে গ্রেপ্তার করার দাবি জানান। অন্যদিকে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো আদানি গোষ্ঠীর সঙ্গে তার বিমানবন্দর ও বিদ্যুৎ সংক্রান্ত চুক্তি বাতিল করেন। এসব চুক্তির আর্থিক মূল্য ছিল $250 কোটি। আদানি গ্রুপ তাদের বিরুদ্ধে আনা অভিযোগে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন। তবে কর্পোরেট সুশাসন বিষয়ক পরামর্শ প্রতিষ্ঠান ইনগচ রিসার্চ সার্ভিসের প্রতিষ্ঠাতা শ্রীরাম সুব্রানিয়াম মার্কিন ওই অভিযোগের বড় ধরনের তাৎপর্য রয়েছে। তিনি বলেন, তারা আপিল করবে কিংবা নিষ্পত্তি করার চেষ্টা করবে, তবে এটি তাদের সুনাম ও কর্পোরেট সুশাসনের বড় একটি আঘাত। হিন্ডেনবার্গ ও বিচার বিভাগের তুলনা। গৌতম আদানির উত্থান হয়েছে অনেকটা রকেটের গতিতে। একসময় তিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু বিতর্ক তার পিছু ছাড়েনি। অভিযোগ রয়েছে যে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণ তিনি সুবিধা পেতেন। এর আগে মার্কিন শর্ট সেলার কোম্পানি হিন্ডেনবার্গ রিসার্চ আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছিল। 2013 সালে হিন্ডেনবার্গের আনা অভিযোগের পর আদানি গোষ্ঠীর বাজার মূলধন $15,000 কোটি কমে যায়। উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, আদানির যে যোগাযোগ রয়েছে তার বলে তিনি পুরনো অবস্থানে ফিরে আসতে সক্ষম হয়েছেন। গতবারে আমরা সেটি দেখেছি। গৌতম আদানি নানা খাতে তার সাম্রাজ্যের বিস্তার করেছেন। কয়লা থেকে শুরু করে বিমানবন্দর, সিমেন্ট ও গণমাধ্যমে তার বিনিয়োগ রয়েছে। তার স্বার্থ ছড়িয়ে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, ইসরায়েল, শ্রীলঙ্কা, তানজানিয়া ও নেপালে। তবে মাইকেল কুগেলম্যান মনে করেন, এবার আদানির চ্যালেঞ্জ নজিরবিহীন। তিনি বলেন, আপনি যদি মার্কিন বিচার বিভাগের মাধ্যমে অভিযুক্ত হন তাহলে তার গুরুত্ব ও গভীরতা একেবারেই অন্যরকম। তবে এখন তিনি যার মুখোমুখি হয়েছেন তার তুলনায় হিন্ডেনবার্গের অভিযোগ তেমন কিছুই ছিল না। ঘুষের এ অভিযোগ মূলধন বিনিয়োগকারীর জন্য একটি বিশাল বাধা। এরই মধ্যে দাবি উঠেছে যে বড় প্রকল্পগুলো নিরীক্ষা করে দেখা হোক। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার আদানি গ্রিন এনার্জির $44,200 কোটি। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় আদানি গ্রিন এনার্জি $44,20 কোটি একটি বায়ুবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতাকারীদের চুক্তিটিও স্থগিত রাখার দাবি জানিয়েছেন। ভারতের সবচেয়ে বড় সমুদ্র বন্দর পরিচালনাকারী কোম্পানি হল আদানি। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরও পরিচালনা করেন এই কোম্পানি, যার মধ্যে রয়েছে আর্থিক কেন্দ্র মুম্বাই ও নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটের সবচেয়ে বড় শহর আহমেদাবাদের বিমানবন্দর। এর বাইরে রয়েছে ভারত জুড়ে বিভিন্ন কয়লা ও নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র। যুক্তরাষ্ট্রে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তাদের মধ্যে রয়েছে গৌতম আদানির ভাই। যুক্তরাষ্ট্রে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে রয়েছেন গৌতম আদানির ভাইয়ের ছেলে ও কোম্পানির পরিচালক সাগর আদানি। গত অক্টোবরে তিনি এএফপিকে বলেছিলেন যে আদানি গ্রুপের সঙ্গে মোদী সরকারের কোনো রাজনৈতিক যোগাযোগ নেই। মুম্বাই ভিত্তিক বিশ্লেষক হিমেন্দ্র হাজারি বলেন, আদানি গোষ্ঠী অবকাঠামো নির্মাণের জগতে অনেকটা নতুন এসেছে এবং তাদের পেছনে বড় বড় বিনিয়োগকারী রয়েছেন। তিনি আরও বলেছেন, আদানি গ্রুপের সীমিত ব্যবস্থাপনা সক্ষমতা ও অভিজ্ঞতা থাকার পরও এই বিনিয়োগকারীরা টাকা ঢেলেছেন কারণ তারা মনে করেন লাভ ভালো হবে। হিমেন্দ্র হাজারি বলেন, যে কোনো স্বাভাবিক বাজার অর্থনীতিতে বিনিয়োগকারীরা হয়তো এমনভাবে বিনিয়োগ করতেন না। তিনি জানান, আদানি ঋণের একটি উল্লেখযোগ্য অংশ এসেছে ব্যাংক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ প্রতিষ্ঠান সহ বিদেশি উৎস থেকে। এখন থেকে পুরো প্রক্রিয়া ধীরগতি হয়ে পড়েছে। গৌতম আদানি অভিযুক্ত হলেও ভারতের সরকার এখনো কোনো মন্তব্য করেননি। তবে বিরোধী নেতা রাহুল গান্ধী দেরি না করে গৌতম আদানি গ্রেপ্তার দাবি করেছেন। তবে তিনি সাংবাদিকদের এই কথা বলেছেন যে তিনি জানেন আদানির ব্যাপারে সরকার কিছুই করবে না, কারণ মোদী তাকে রক্ষা করেছেন। আর নরেন্দ্র মোদী জাতীয় পার্টি পাল্টা অভিযোগ করে বলেন, ঘুষের যে অভিযোগ উঠেছে তার সঙ্গে জড়িত আছে সেসব রাজ্য যেসব বিরোধী দলগুলো ক্ষমতায় রয়েছে। ইনগভ রিসার্চ সার্ভিসের প্রতিষ্ঠাতা শ্রীরাম সুব্রামানিয়ান বিশ্বাস করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আদানি অভিযুক্ত হওয়ার ঘটনা আদানি সুনামের প্রতি একটি ধাক্কা। তবে তারা ভারত ও বাকি বিশ্বের প্রকল্প খুঁজে বেড়াবে এবং পাবেও।
তবে মাইকেল কুগেলম্যান সতর্ক করে বলেন, সুনামহানি কেবল আদানি গ্রুপের ক্ষেত্রে ঘটেনি, বরং তা ভারতকেও আঘাত করেছে। এটি মারাত্মক রকমের সুনামহানি। ভবিষ্যতের বিষয়ে তিনি বলেন, এই পরিবর্তন পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে প্রভাবিত করবে তা এখনো অজানা। তার কথায় আমি মনে করি না এটা ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ককে মোটা দাগে ক্ষতি করবে। মাইকেল কুগেলম্যান অবশ্য এও মনে করেন যে ট্রাম্প হয়তো আদানির মতো একটি কৌশলী ব্যবসায়ীকে অনুকূলভাবে দেখতে পারবেন কিনা, কিংবা তিনি এ ঘটনাকে অনুকূলে শুল্ক নীতির সাথে ব্যবহার করতে পারবেন। 2 বছর আগে রাজধানীর বঙ্গবাজারে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল এমন অভিযোগের মামলা দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পক্ষে মিরপুরের এলাকাবাসী কামাল হোসেন রিপন নামের এক ব্যক্তি বাদী হয়ে 500 কোটি টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ এনে শাহজালাল থানায় মামলাটি দায়ের করেছেন। এ মামলায় সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস 18 জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। 23 নভেম্বর শনিবার রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ক্ষতিগ্রস্তদের পক্ষে মিরপুর এলাকাবাসী কামাল হোসেন রিপন নামের এক ব্যক্তি মামলা করেছেন। এজাহারে মামলার বাদী বিলম্বের কারণ উল্লেখ করা হয়েছে। মামলায় ঢাকা ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, আওয়ামী লীগ নেতা আতিকুল রহমান, জহিরুল ইসলাম, মোহন ঢালি, মনোয়ার হোসেন মনু, লোকমান খান, বেলায়েত হোসেন, রুবেল, হুমায়ুন কবির, শাহাবুদ্দিন, আব্দুল হান্নান, হাসান সহ 18 জনের নাম উল্লেখ রয়েছে। 2023 সালের 4 এপ্রিল ভোরে মামলার আসামিরা পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে বঙ্গবাজার মার্কেটে অগ্নিসংযোগ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।